মানুষ ভালো লাগলে হাসতেও পারত না। মানুষের মুখে একটা অদেখা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কেউ যখন সরকারের ভালো কাজের প্রশংসা করত, সরকার খুব পুলকিত হতো। আবার কেউ যখন মন্দ কাজের সমালোচনা করত, আস্তে করে তাকে জেলে ঢুকিয়ে দিত। এরকম একটি ভয়ের সংস্কৃতি বিগত সরকার বাংলাদেশে চালু করেছিল। এরকম দেশ এবং সমাজ কখনো সভ্য শাসকের দেশ হতে পারে না। জনগণ সভ্য থাকলেও আমাদের শাসকরা সভ্য ছিলেন না। এই জন্য তারা জনগণকে সম্মান করতে পারেননি, ভালোবাসতে পারেননি, জনগণকে দেওয়া কথা তারা রক্ষা করতে পারেননি। আজকে শুনি আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, এখন চালের দাম এত কেন? তারা 2009 সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন, আমাদেরকে ভোট দিলে 10 টাকা কেজি মূল্যে চাল উপহার দেব। তারা কি তাদের পুরা সময় 15 বছর, 15.5 বছর 10 টাকা কেজিতে মানুষকে চাল দিতে পেরেছিল? পারে নাই। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এইভাবে জাতিকে দেওয়া একটা ওয়াদাও তারা সত্যিকার অর্থে বাস্তবায়ন করেনি। কারণ তারা ক্ষমতায় আসেননি জাতিকে ভালো কিছু দেওয়ার জন্য, বরঞ্চ তারা ক্ষমতায় এসেছিলেন তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য। আপনাদের এখানেও তাদের অনেক নেতা ছিলেন, আপনারা তাদেরকে দেখেছেন তারা মানুষের সাথে কেমন আচরণ করেছেন। তারা এমপি হওয়ার আগে, নেতা হওয়ার আগে, মন্ত্রী হওয়ার আগে, তারা সচিব হওয়ার আগে কেমন ছিলেন, তাদের সহায় সম্পত্তি কেমন ছিল, আর 15 বছরে খেয়ে দেখ তারা কেমন মোটা তাজা হয়েছিলেন তা আপনারা দেখেছেন। এটি শুধু মাগুরায় নয়, এ চিত্র ছিল সারা বাংলাদেশ। তারা বলতেন, কেউ কেউ বলতেন যে এই দেশ থেকে আমার পাওয়ার কিছু নেই, আমার সব কিছু আমি হারিয়েছি, এখন এই দেশকে শুধু দেওয়ার পালা। হ্যাঁ, তারা দিয়েছেন, ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। এমন কোনো জনপদ বাংলাদেশে নেই যেখানে তারা নির্দয়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করেননি। এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটি করে শেষ পর্যন্ত দেশ থেকে তারা পালিয়ে গেছে। দেশ যদি আপনারই হয়ে থাকে, দেশকে, মাটিকে, মানুষকে যদি ভালোবেসে থাকেন, তাহলে পালাবেন কেন? শাসক স্বৈরাচারও হতে পারে, আবার সুশাসক শাসকও হতে পারে।